অব্যবস্থাপনা আর উদাসীনতায় বাগেরহাটে পর্যটন কেন্দ্রগুলোর বেহাল দশা। উপকূলীয় জেলার বিশ্ব ঐতিহ্যের স্থানসহ নানা প্রাকৃতিক এবং প্রাচীন নিদর্শন দেখতে প্রতি বছর গড়ে 10 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তবে ভঙ্গুর অবকাঠামো, প্রচার প্রচারণার অভাবসহ নানা সীমাবদ্ধতায় জেলার পর্যটন শিল্পে ঘটেনি কাঙ্ক্ষিত বিকাশ। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে সুন্দরবন আর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের অবস্থান উপকূলীয় জেলা বাগেরহাটে। চোনাখোলা মসজিদ সহ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আরও 16টি স্থাপনার পাশাপাশি রয়েছে প্রাচীন কোধলা মঠ, কালী মন্দির, ব্রিটিশদের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি সহ অন্তত 50টি দর্শনীয় স্থান। প্রাচীন ঐতিহ্য ও নিদর্শনগুলোর পাশাপাশি প্রকৃতির অনন্য সৌন্দর্যে মোড়ানো এই জেলা পর্যটকদের অন্যতম আকর্ষণ। দর্শনার্থী আসে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বাগেরহাট অনেক স্পট দপ্তরের আন্ডারে আছে, থাকা সত্ত্বেও স্পটে মানুষজন যায় না, ঠিক আছে, ওইটা জানে না মানুষ। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর আধুনিক সুযোগ সুবিধার অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণেই যদি উন্নয়ন হয় তাহলে সেখানে ইজিলি আমাদের এই পর্যটক সেখানে যেতে পারবে। আপাতত অতিথিদের সংখ্যা একটু কম। আশা করি আগামী শীতের মৌসুমে অর্থাৎ পর্যটন মৌসুমে অতিথিদের সংখ্যা বৃদ্ধি পাবে। ইকো ট্যুরিজম সহ পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গরম জলেও কিন্তু আমরা এটি কাজ শেষের পথে, এবং আমরা আলিবান্ধা, হারবাড়ি এগুলো কিন্তু আমরা বেশ রঙিন করেছি, তো যাতে মানুষ আসে এবং অন্তত একটা ছবি যদি তুলে নিয়ে যায়, এই ছবিটা তার সারা জীবনের জন্য থাকবে। অন্তত যদি বলে যায় এই জায়গাটা সুন্দর লেগেছে, আমরা মানুষকে একটু সুন্দর জায়গা দেখিয়ে দিতে চাচ্ছি। কার্যকর পদক্ষেপে শুধু পর্যটন খাতের বিকাশই নয়, ত্বরান্বিত হবে অর্থনৈতিক উন্নয়নও, বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।